কর্মক্ষেত্রে দেখিয়ে দিয়েছে যে রশিদ ছাড়া কোনো সুদের টাকা তারা আদায় করেন না। করোনাকালীন সময় এবং তার পরবর্তী বা পূর্ববর্তী বিভিন্ন সময় সুদরে বলছেন যে আপনাদের রশিদ দেওয়ার দরকার নাই, তারপর আপনারা রশিদটা খামে ভরে তার বাসায় দিয়ে আসছেন। এই যে জায়গাটা, আপনার আমার মতো দুর্বল ইমানের বান্দারা এই আমানতদারিতা আমরা রক্ষা করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। যার কারণে আজকে জামাত ইসলামীকে নিয়ে গবেষণা হচ্ছে, থিসিস হচ্ছে, পিএইচডি ডিগ্রি হবে ইনশাআল্লাহ এক সময়, যে জামাত ইসলামী আমানতদারিতার জায়গায় কোন জায়গায় পৌঁছে গেছে। এই জন্য জাতি এখন হিসাব করতেছে যে এই দ্বিতীয় স্বাধীনতার পরে কাদের কাছে আমরা হস্তান্তর করব, কাদের সাথে করলে এই ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে এবং একটি সুন্দর শান্তির সমাজ কায়েম হবে। সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই অন্য লাইনে, সেটা হলো যে আমাদের বাইতুল মালের রেজিস্টারটা ঠিক মতো থাকতে হবে। এখন এখানে অর্থমন্ত্রী ভাইয়েরা আছেন, তাদের দায়িত্ব জনশক্তির রোকনদের তালিকা, কর্মীদের তালিকা, সক্রিয় সহযোগীদের সাথে তালিকা, এয়ানতদাতা সুদীদের তালিকা, জাকাতদাতাদের তালিকা, পর্যায়ক্রমে সমস্তটার জন্য একটা একটা করে খাতা থাকবে এবং এর ভিত্তিতে যদি আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি তাহলে এই জায়গাটা আরো সুন্দর হবে, মজবুত হবে এবং সমৃদ্ধ হবে।